হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো পূজায় আমি কিছু প্যান্ডেল ঘুরেছিলাম, তো সেই প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমাদের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে। তো দেখো, এটা মাটির টানে স্বজন প্রাণে, মানে এইখানে এত সুন্দরভাবে যে মাটির মানে জমির ধান দিয়ে এত সুন্দরভাবে একটা প্যান্ডেল করেছে যে মানে চোখ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর চারিপাশে একটা মেলা হচ্ছিল, তো ফ্যামিলির সাথে আমি গেছিলাম। এইখানে ফ্যামিলির সাথেই ঘুরছি। আর একটা ভেতরে, এটা বাইরে তোমাদের দেখালাম, এটা ভেতরটা। তো এটা কেমন লাগছে দেখো। তো ভেতরে অনেকটা জায়গা জুড়ে এটা বানিয়েছে, কারণ এই ক্লাবের জায়গাটাও অনেক। তো ভেতরে জাস্ট দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে বানানো হয়েছে। তোমাদেরকে ভেতরে গিয়েও দেখাচ্ছি। মানে প্রথম দিকটা তো দেখলেই, ভেতর দিকটা দেখো। এই দেখো, পুরো ধানের শীষ দিয়ে বানানো। মানে এত যে এখন কোথা থেকে এত ধান পেলো বুঝতে পারলাম না, কারণ এখন তো ধান তেমনভাবে পরিপক্ক হয়নি। তো দেখো, আর মায়ের মূর্তিটা তো খুবই অসাধারণ হয়েছে। যারা যারা এই প্যানেলে এসেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কেমন এখানে ডেকোরেশন করা হয়েছে। আর আরেকটা প্যান্ডেলে আমি গিয়েছিলাম নয়াবাজারে, একটু ভয়ঙ্কর লাগছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কী বানিয়েছে। তারপর দেখলাম যে এখানে বিভিন্ন তন্ত্রবিদের মানে মন্ত্রতন্ত্র এখানে করা হয়েছে। আর এখানে ঠাকুরটাকে বানানো হয়েছে বেশ, যে আমাদের কামাখ্যা যে আছে, কামাখ্যাকে কেন্দ্র করে। তো দেখো চারিপাশের পরিবেশটা দেখো। আর মায়ের মূর্তি তো পুরোটা কামাখ্যা মন্দিরকে ইঙ্গিত করা।